সেক্রেটারি ওখানে থাকাকালীন এবং গতকালেও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন, আজকেও মিটিং নিয়েছেন। আমরা ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক আর এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা মাধ্যমিক এন্ড এইচএস 2025 ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। পাশাপাশি এইচএমপি ভাইরাসের আতঙ্কে কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর পাশাপাশি কিন্তু ভারতেও এইচএমপি আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে এবং ইতিমধ্যে যেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের বাংলা অর্থাৎ কলকাতাতেও কিন্তু এইচএমপি ভাইরাসের আক্রান্তের হদিশ পাওয়া গেছে। এমতো অবস্থায় 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হতে চলেছে, আবার কি লকডাউন হতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালো সরাসরি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিক আর এইচএস এক্সাম 2025 সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সমস্ত সাজেশন তোমরা এখানেই পাবে। সেই জন্য যারা 2025 মাধ্যমিক এইচএস ক্যান্ডিডেট রয়েছে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা মাধ্যমিক আর এইচএস 2025 নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ভারতেও কিন্তু একাধিক রাজ্যে যেমন কর্ণাটক বলো, তামিলনাড়ু বলো, এমনকি আমাদের বাংলাতেও কিন্তু এইচএমপি ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাসের কিন্তু আক্রান্তের হদিশ পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই সকলের মনে একটা আশঙ্কা কাজ করছে, কারণ সামনে এত বড় পরীক্ষা রয়েছে। আমরা সকলেই জানি যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক রয়েছে এবং মার্চ মাসে আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে। তো এই মতো অবস্থায় সকলের মাথায় একটা প্রশ্ন, তাহলে কি আবার সে আগের মতো লকডাউন পরিস্থিতি তৈরি হবে? ঠিক আছে, এবং আগের মতো কি আবার পরীক্ষা বাতিল হতে পারে? তো দেখো, প্রথমেই আমি যেটা আগের ভিডিওগুলো তো তোমাদেরকে বারবার আশ্বস্ত করেছি, বিভিন্ন জায়গায় তোমরা ভুলভাল ইনফরমেশন পেয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছো। তোমাদেরকে আমি আবার আশ্বস্ত করতে যে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে, তোমাদের প্রিপারেশন জোর কদমে কন্টিনিউ রাখো। তোমাদের পরীক্ষা হচ্ছে। যারা ভাবছো যে পরীক্ষা হবে না, লকডাউন হয়ে যাবে, এমনটা কিন্তু নয়, কারণ আবারও কিন্তু লকডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই ভাইরাস কিন্তু এখনো সংক্রমণ সেই লেভেলে পৌঁছায়নি যে লকডাউন করে দিতে হবে বা স্কুল বন্ধ করে দিতে হবে বা পরীক্ষা পদ্ধতিকে পুরোপুরি বাতিল করে দিতে হবে, সেরকম সিচুয়েশন কিন্তু এখনো আসেনি। তবে আমাদের সকলকে কিন্তু প্রিকশনস মেনটেন করতে হবে, যেমন মাস্ক পরা, এই জিনিসগুলো কিন্তু করতে হবে এবং আতঙ্ক বা গুজবে কিন্তু কেউ কান দেবে না। সতর্ক থাকতে হবে, যেটা আমি তোমাদেরকে বারবার বলেছি, সতর্ক থাকতে হবে। সামনে বড় পরীক্ষা রয়েছে, এই টাইমে নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখো এবং যে এই ভাইরাসের যে সিমটমস গুলো রয়েছে, বিজ্ঞানীরা বা ডাক্তাররা যেটা বলছে যে সর্দি, ঠিক আছে, পাশাপাশি কিন্তু নাক বন্ধ হওয়া, শুকনো কাশি, মাথা ধরা, জ্বর, শ্বাসকষ্ট, বিশেষ করে শ্বসনতন্ত্রকে যেহেতু অ্যাটাক করছে এইচএমপি ভাইরাস কোভিড এর মতো, এবং এর সাথে কি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, কোভিড এগুলো যুক্ত হয়ে যাচ্ছে, ফলে একটা বড়সড় আকার কিন্তু ধারণ করছে। কিন্তু এইচএমপি ভাইরাস এটা এতটাও শক্তিশালী না কোভিডের মতো কিন্তু এতটাও মিউটেট এই ভাইরাস করতে পারেনি। সেই জন্য আপাতত ভয়ের কিছু নেই, যেটা বিভিন্ন ডাক্তার বা বিজ্ঞানীরা বলছে, আমাদেরকে সামান্য কিছু প্রিকশনস মেনটেন করতে হবে। এই ব্যাপারে কিন্তু রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মতামত চলে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে কেউ অযথা আতঙ্কিত হবে না। রাজ্য সরকার সমস্ত দিকটি খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য ভবন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে মিটিং হয়েছিল। সেখানে পুরো বিষয়টা পর্যালোচনা করা হয়েছে, খতিয়ে দেখা হয়েছে যে আপাতত কিন্তু লকডাউনের কোনো প্রশ্ন উঠছে না। ঠিক আছে, তোমরা যারা অনেকে জিজ্ঞাসা করছিলে যে লকডাউন হবে কেন, লকডাউনের কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ দেখো, একটা লকডাউন হলে কিন্তু দেশের সামগ্রিক যে পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা দেখা যায়, অনেকগুলো কাজ হারা হয়ে যায়, কত স্টুডেন্ট স্কুল ছুট হয়ে গেছে। তো এখনই কিন্তু লকডাউনের কোনো সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রী বলেছে পুরো বিষয়টার উপর নজর রাখা হচ্ছে এবং এখনো যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছি যে এখনো সেই লেভেলে সংক্রমণটা পৌঁছায়নি যে লকডাউন করে দিতে হবে বা স্কুল কলেজ বন্ধ করে দিতে হবে বা ধরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল করে দিতে হবে। তাই কিন্তু তোমাদেরকে पढ़ाशोना চালিয়ে যেতে হবে। प्रिकॉशन जो हुआ और जो लेना है वो हमारा सीएस ने मीटिंग करके ले लिया। आतंक छड़ाने का कोई जरूरत नहीं है, अभी ऐसा कोई अलर्टनेस हमारा पास नहीं है एंड आवर गवर्नमेंट इज ऑलवेज रेडी टू डू एनी सर्विस फॉर द पीपल। कोविड वी फॉट, जो भी अगर कुछ होगा, हमारा कोई गाइडलाइंस आएगा तो हम जरूर देखेंगे। চিন্তা করার কারণ হবে আমরা বলবো, সিএস আজকেই মিটিং নিয়েছে, চিফ সেক্রেটারি ওখানে থাকাকালীন এবং গতকালেও সন্ধ্যাবেলায় মিটিং নিয়েছেন, আজকেও মিটিং নিয়েছেন। আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয়, যতদূর আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি। তো মাধ্যমিক আর এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে দিলাম এবং এইচএমপি ভাইরাস নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।